আর্ক অব দ্য কোভেন্যান্ট হল একটি গোপন সোনায় মোড়ানো বস্তু যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের কাছে পরিচিত। এটি বিভিন্ন সিনেমায় চিত্রিত হওয়ার মাধ্যমে আরও বিস্তৃত দর্শকের কাছে পরিচিত হয়েছে। কিন্তু আর্ক অব দ্য কোভেন্যান্ট আসলে কি? এ সম্পর্কে লেখা সবচেয়ে পুরনো গ্রন্থ হল তোরা, যা ইহুদি তানাক এবং বাইবেলের ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায়। এটি আমাদের বলে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে, যিনি নিজেকে পৃথিবীর স্রষ্টা বলে দাবি করেছিলেন। তিনি 2টি পাথরের ফলকে 10টি আইন লিখেছিলেন। এই পাথরের ফলগুলো পরে সোনায় মোড়ানো একটি সিন্দুকে রাখা হয়েছিল। সেই সিন্দুকটি একটি আসন বা ঢাকনা দিয়ে বন্ধ করা হয়েছিল, যার 2 পাশে ছিল 2টি চেরুবিম। আর্কটি 2টি ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতো। এই আসনের উপরে পৃথিবীর স্রষ্টা নিজেকে আইন হিসেবে প্রকাশ করতেন এবং 8টি স্রষ্টার সিংহাসন হিসেবে কাজ করত। দ্বিতীয়ত, এটি অন্যান্য পবিত্র বস্তুগুলোর সাথে একটি পবিত্র স্থানের ব্যবস্থায় রাখা হয়েছিল। যে ঘরে আর্ক রাখা ছিল সেখানে কেউ প্রবেশ করতে পারত না, শুধু বছরে একবার ছাড়া। সেই সময় একজন প্রধান যাজক রক্ত নিয়ে ঘরে প্রবেশ করতেন এবং আর্কের সামনে ও আসনের ওপর সেই রক্ত দিতেন। এটি বোঝাত যে আর্কে থাকা আইনের বিরুদ্ধে মানুষের অপরাধগুলো ন্যায় বিচারে পৌঁছেছে, কারণ একজন বিকল্পের রক্ত সিংহাসনের সামনে আনা হয়েছে। পরে এটি জেরুজালেমের প্রথম মন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল। বাবিলিয়না শহর অবরোধ করে মন্দির ধ্বংস করার কিছু আগে ধারণা করা হয় যে এটি লুকিয়ে ফেলা হয়েছিল বা এটি অদৃশ্য হয়ে গিয়েছিল। তখন থেকে বহু পণ্ডিত, ধর্মতত্ত্ববিদ, ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা ভাবতে শুরু করেন এর কি হয়েছিল, বা আদৌ এটি ছিল কিনা। এটা কি সত্যি ছিল নাকি কেবল একটা মিথ? কেউই আর্ক ছুঁতে পারত না। একাধিকবার যারা এই নিয়ম ভেঙেছিল তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। এটি ইসরায়েলীয়দের সঙ্গে যুদ্ধক্ষেত্রেও যেত। যখন শত্রুরা এটি দখল করেছিল তখন তারা মহামারীতে আক্রান্ত হয়েছিল যতক্ষণ না তারা এটি তার রক্ষকদের কাছে ফিরিয়ে দেয়। ধারণা করা হতো এর জাদুকরী শক্তি আছে। বহু বছর ধরে অনেকেই আর্ক অফ দ্য কোভেন্যান্ট খুঁজে বের করার চেষ্টা করেছেন বা এর গুরুত্ব বোঝার চেষ্টা করেছেন। অনেকে এর অনুকরণের প্রতিলিপি তৈরি করেছেন। একাধিক ব্যক্তি দাবি করেছেন যে তারা এটি আবিষ্কার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউই তাদের আবিষ্কারের প্রমাণ নিয়ে আসেননি যাতে সেগুলো পরীক্ষা করা যায়। কিন্তু একটি দাবি ছিল অন্য সব দাবির থেকে একেবারে আলাদা, খুব বিশেষ এবং হৃদয়বিদারকভাবে। আর্কের অদৃশ্য হয়ে যাওয়া বহুদিন ধরেই এক রহস্য। এর লুকিয়ে রাখা স্থান নিয়ে যেসব উৎসে উল্লেখ আছে সেগুলো সবই এর অদৃশ্য হওয়ার অনেক পরে লেখা এবং স্পষ্টতই সেগুলো হয় কিংবদন্তি, নয়তো অনুমানের ওপর ভিত্তি করে তৈরি। বাইবেলের শেষবার এর উল্লেখ ছিল যখন রাজা যোশিয়াহ এটি মন্দিরে ফিরিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা এটাও জানি যোশিয়ার ছেলের সময়, অর্থাৎ তার 35 বছরেরও বেশি পরে, বাবিল জেরুসালেম দখল করেছিল। এ বিষয়ে একটি মজার বিষয় হল আর্কের কোনো উল্লেখ নেই, যদিও অন্য যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলোর কথা বলা হয়েছে। তবে ম্যাকাবিদের বই, যা আর্ক হারিয়ে যাওয়ার কয়েক শত বছর পরে লেখা, সেখানে দাবি করা হয়েছে যে আর্কটি সেই পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছিল যেখান থেকে মূসা প্রতিশ্রুত দেশ দেখেছিলেন তিনি মারা যাওয়ার আগে। বারুকের বই, যা আরও পরে লেখা, সেখানে দাবি করা হয়েছে যে ঈশ্বর জেরুসালেমের নিচের মাটিকে আগ গিলে নিতে দিয়েছিলেন এবং আর্ক আবারও প্রকাশ পাবে। সময় এবং মধ্যযুগীয় সাহিত্য দাবি করেছিল যে আর্ক ইথিওপিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল, আর 20 শতকের কিছু জল্পনায় মিশর এমনকি আয়ারল্যান্ডের কথাও বলা হয়েছে। কিন্তু আসলে আর্ক কি আর সেটা কোথায় আছে, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারে।
চুক্তি সিন্ধুকের প্রধান কাজ ছিল ঈশ্বরের পার্থিব মন্দিরে তাঁর শাসন কেন্দ্র হিসেবে কাজ করা। কিন্তু সিন্ধুকের অনেক দায়িত্ব ছিল উপাসনালয়ের বাইরে, এবং এটি কেবল বলিদান সংক্রান্ত আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং উপাসনালয় ব্যবস্থার ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতো। সিন্ধুকটি ব্যবহৃত হতো ঈশ্বরের বিচারক ও সমগ্র পৃথিবীর একমাত্র সত্য ঈশ্বর ও রাজা হিসেবে তাঁর অধিকার রক্ষার জন্য। এই অধিকার দাবি সিন্ধুকের ভেতরে রাখা আইনে লেখা ছিল, যেখানে বলা হয়েছিল তিনি সৃষ্টিকর্তা এবং সেই কারণে পৃথিবী তাঁরই। বাইবেলের ঈশ্বর বলেছেন, প্রভু সিন্ধুক, যিনি সমগ্র পৃথিবীর প্রভু। কারণ সমস্ত পৃথিবী আমার, কারণ সর্বোচ্চ প্রভু ভয়ঙ্কর, তিনি সমগ্র পৃথিবীর মহান রাজা। এই কারণেই জেরিহো নগরের বিরুদ্ধে যুদ্ধে সিন্ধুকটি সামনে এগিয়ে গিয়েছিল। যদিও এই শহর তাঁকে ঈশ্বর বা পৃথিবীর সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে স্বীকার করেনি, তবুও তিনি তাদের বিচার ও শাস্তি দিতে পারতেন। যদিও বাবিলের মহান শাসক নেবুকদনেজর ইসরায়েলের ঈশ্বরকে উপাসনা করতেন না, তবুও তিনি এবং সেই সময়ের অন্যান্য রাজা ও মহান জাতিগণ ঈশ্বরের দ্বারা বিচারিত হয়েছিলেন। অসুরীয়, মিডিয়ানীয়, কনানীয়, মিশরীয়, ইথিওপীয়, ফিলিস্তিনীয় এবং আরও অনেক জাতি যারা ঈশ্বরকে তাদের ঈশ্বর হিসেবে গ্রহণ করেনি, তারাও ঈশ্বরের মান অনুযায়ী বিচারিত হয়েছিল। যখন বাবিলের শেষ রাজা ঈশ্বর এবং ঈশ্বরের মন্দিরকে উপহাস করেছিলেন, তখন প্রভু এক হাতে দেয়ালে তাঁর বিচার লিখে তাঁকে দণ্ডিত করেছিলেন। ঘরের সকলের সামনে এই ঘটনা ঘটেছিল। ঈশ্বর দেখিয়েছেন, আপনি যেই ধর্ম বা জাতিগত পটভূমি থেকে আসুন না কেন, আপনাকে সৃষ্টিকর্তার মান অনুযায়ী বিচার করা হবে, এবং সেটা আপনার নিজের নৈতিক মান বা আপনার নির্দিষ্ট সংস্কৃতির নৈতিক মান অনুযায়ী নয়। আঙ্কের একটি কাজ ছিল মরুভূমিতে ঈশ্বরের জনগণের সামনে এগিয়ে চলা এবং তাদের বিশ্রামের স্থানে নিয়ে যাওয়া। যখন ঈশ্বরের নির্বাচিতকে এই নিয়ে কর্তৃত্বের বিতর্ক উঠেছিল, তখনও তিনি উপস্থিত ছিলেন। তিনি তাদের সামনে জর্দন নদীতে প্রবেশ করেছিলেন, ফলে নদীটি অলৌকিকভাবে তাদের জন্য খুলে গিয়েছিল এবং তারা অপর পাশে পার হতে পেরেছিল। এটি ঈশ্বর ও ইসরায়েলের মধ্যে মাউন্ট এবালে চুক্তি নিশ্চিত করার ঘটনাতেও অংশ নিয়েছিল। তবু যখন ইসরায়েল ঈশ্বরকে ব্যর্থ করেছিল এবং শত্রুর দ্বারা পরাজিত হয়েছিল এবং আঁক তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তখন ঈশ্বর আঁককে ব্যবহার করেছিলেন ফিলিস্তিনিদের বিচার করতে এবং তাদের দেবতাদের অপমান করতে। ফলে তারা বাধ্য হয়েছিল সেটি আবার ফেরত পাঠাতে। এই পরিস্থিতিতে ঈশ্বর আল্পকে তাঁর রাজত্বের মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। এমনকি যখন ঈশ্বর তাঁর পথভ্রষ্ট জনগণকে রক্ষা করেননি, তখনও তিনি আল্পকে রক্ষা করেছিলেন, কারণ এটি তাঁর কর্তৃত্বের প্রতীক ছিল। এটি স্পষ্ট করে দেয় যে একে রক্ষার জন্য কোনো মানুষের প্রয়োজন ছিল না এবং ঈশ্বর নিজেই একে নিরাপদ রাখতেন, সম্পূর্ণ নিজের শক্তিতে। এটি একে ধ্বংস হওয়ার সম্ভাবনাও বাতিল করে দেয়। আগ ছিল পৃথিবীতে ঈশ্বরের সিংহাসন, এবং বাইবেলে বলা হয়েছে, তোমার সিংহাসন, হে ঈশ্বর, চিরকাল ও চিরকাল। যখন জিরমিয়াহ জেরুসালেম ও মন্দির ধ্বংস হতে দেখেছিলেন, তখনও ঈশ্বরের সিংহাসন নিয়ে তাঁর বলার ছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। তুমি, হে প্রভু, চিরকাল স্থায়ী, তোমার সিংহাসন যুগে যুগে। তাহলে আসলে এর কি হয়েছিল? জেরমিয়াহকে ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন যে শহর ও মন্দির ধ্বংস হয়ে যাবে। তিনি প্রস্তুত ছিলেন এবং আরও অনেকেই প্রস্তুত ছিলেন। সবচেয়ে স্বাভাবিক কাজ ছিল তাদের সবচেয়ে পবিত্র বস্তু, চুক্তির সিন্দুকটি লুকিয়ে রাখা। বাইবেলের শেষ সময় নিয়ে একটি ভবিষ্যৎবাণীমূলক কথা হয়তো আমাদের ইঙ্গিত দিতে পারে কোথায় আবার আবির্ভূত হবে সেই সিন্দুক, এবং শেষ দিনে তা ঘটবে। এবং চল আমরা প্রভুর পর্বতে উঠি, কারণ সিজন থেকে বেরিয়ে আসবে বিধি এবং জেরুসালেম থেকে প্রভুর বাক্য।
ঊনবিংশ শতকে প্রত্নতত্ত্বের সূচনা হয় যখন বিভিন্ন পণ্ডিত মধ্যপ্রাচ্যের পুরনো ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান করতে শুরু করেন। মিশরের সমাধি ও মন্দির থেকে শুরু করে মেসোপটেমিয়া ও প্যালেস্টাইনের ঐতিহাসিক নথি ও বাইবেলীয় শহরগুলো পর্যন্ত বাইবেল একটি ঐতিহাসিকভাবে সঠিক গ্রন্থ হিসেবে স্পষ্ট হয়ে ওঠে। সেখানে উল্লিখিত প্রাচীন শহর ও জাতিগুলির মতো অন্যান্য জাতির প্রাচীন লেখাগুলো ধর্মগ্রন্থের সত্যতা নিশ্চিত করেছিল। ততদিন পর্যন্ত বাবিল শহরও অনেকের কাছে কেবল একটি কিংবদন্তি ছিল, যতক্ষণ না তারা তার ধ্বংসাবশেষ উদ্ধার করে। কিন্তু জেরুসালেমে কিবত আর্ক হারিয়ে যাওয়ার পর থেকেই মানুষ বসবাস করছিল। অনেকেই প্রাচীন স্থাপনার ওপর নতুন নতুন ভবন নির্মাণ করেছিল, ফলে পুরনো শহরটি একের পর এক ইতিহাসের স্তরে পরিণত হয়। এক 1854 সালে এক মিশনারি জেমস বার্কলে জেরুসালেমের পুরনো প্রাচীর বরাবর হাঁটছিলেন। এখানে তিনি হঠাৎ পুরনো শহরের নিচে একটি বিশাল গুহার প্রবেশপথে পৌঁছে যান, যা সুড়ঙ্গ ও খোলামেলা পথ দিয়ে ভরা ছিল। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ ছিল এবং এটি 5টি শহর ব্লকের দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত ছিল। 1867 সালে জেনারেল স্যার চার্লস ওয়ারেন পুরনো শহর এবং সেই পাহাড়ে, যেখানে একসময় মন্দির ছিল, প্রথম বড় ধরনের খনন কাজ করেন। তিনি 1873 সালে মাটির নিচে শ্যাফট ও সুড়ঙ্গ আবিষ্কার করেন। চার্লস ক্লারমোগনো, একজন ফরাসি ওরিয়েন্টালিস্ট ও প্রত্নতত্ত্ববিদ, গুহার ভেতরে পাথরে খোদাই করা একটি চেরুব আবিষ্কার করেন। প্রাচীনকালের চেরুবিম সাধারণত কোনো পবিত্র শহর বা স্থানের প্রবেশপথ পাহারা দেওয়ার জন্য ব্যবহৃত হতো। এই চেরুবিমটির বৈশিষ্ট্য সেই সময়ে জনপ্রিয় চেরুবিমের মতোই ছিল যখন সিন্দুকটি হারিয়ে যায়। 1882 সালে জেনারেল গর্ডন, একজন অত্যন্ত সম্মানিত অফিসার, মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেন এবং জেরুজালেমে ঘুরে দেখার সময় তিনি নিশ্চিত হন যে ঐতিহ্যবাহী স্থান বলবোথা সঠিক স্থান হতে পারে না। মন্দির পাহাড়ের উত্তর অংশ, যা কেটে ফেলা হয়েছিল, সেটি বাইবেলের বর্ণনা এবং প্রাচীন শহরের বিন্যাসের সঙ্গে অনেক বেশি মানানসই মনে হয়েছিল। তিনি সেখানে খনন কাজ শুরু করেন, কিন্তু পরে তাঁকে সুদানে একটি সংঘর্ষে সাহায্য করতে যেতে হয়, যেখানে তিনি মারা যান এবং তাঁর কাজ শেষ করতে পারেননি। তবে তাঁর হাতে সময় ছিল এক বন্ধুকে একটি চিঠি লেখার, যেখানে তিনি একটি চমকপ্রদ বক্তব্য দিয়েছিলেন। কিছু একটা ঘটেছিল যা তিনি ব্যাখ্যা করেননি। উত্তর দিকে যে পাহাড়কে গর্ডন স্কাল হিল হিসেবে চিহ্নিত করেছিলেন, সেটিই ছিল জিরমিয়ার গুহার অবস্থান, যেখানে তিনি বিলাপের বই লিখেছিলেন। ঠিক সেই বইতেই জিরমিয়া বলেছিলেন, ঈশ্বরের সিংহাসন স্থায়ী আছে। গর্ডন বলেছিলেন, চুক্তির সিন্দুক ওখানেই আছে। তিনি আরও উল্লেখ করেছিলেন, সেখানে মন্দিরের অন্যান্য আসবাবপত্র পাওয়া যেতে পারে। এটা ছিল একেবারেই অদ্ভুত বক্তব্য, কারণ তিনি কখনোই তাঁর খনন কাজ শেষ করতে পারেননি। তাহলে তিনি কিভাবে এটা জানতে পারলেন? আসলে সেই জায়গাটি ঢেকে রাখা হয়েছিল, আর জেনারেল গর্ডনের চিঠিগুলো কোথাও নিরাপদে গুঁজে রাখা ছিল। প্রায় 100 বছর পরে রোনাল্ড ওয়াইথ নামে এক ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করেন, যাতে ঈশ্বর তাঁকে ব্যবহার করেন বিশ্বকে দেখানোর জন্য যে বাইবেল সত্য। রন ইতিমধ্যেই মহাপ্লাবনের গল্প নিয়ে গবেষণা করছিলেন এবং নোয়ার নৌকার সম্ভাব্য অবশিষ্টাংশ নিয়ে তদন্ত করেছিলেন। তিনি ইসরায়েলিদের মিশর থেকে নির্গমন এবং তারা কোথায় সমুদ্র পার হতে পারে সেই স্থান নিয়েও গবেষণা করছিলেন। এবং তিনি বেশ কয়েকটি পুরনো মিশরীয় রথের চাকা খুঁজে পেয়েছিলেন। একটি ডাইভিং অভিযানের সময় তিনি জেরুজালেমের পাশ দিয়ে ভ্রমণ করেন। বাড়ি ফেরার পথে তিনি এক নতুন পরিচিত ব্যক্তির সঙ্গে ক্লিফের ধারে হাঁটছিলেন, তখন হঠাৎ তার হাত নিজে থেকেই ওপরে উঠে যায়, আর তার হাত এমন এক জায়গার দিকে ইশারা করে
যেখানে ক্লিফের সামনে কিছু আবর্জনা ও ভাঙাচোরা জিনিস পড়েছিল। কেন বা কিভাবে তা না বুঝেই তিনি নিজেকে বলতে শুনলেন, ওটাই জিরমিয়ার গুহা এবং সেখানেই চুক্তির সিন্দুক আছে। রন খুবই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কারণ এর আগে তার এমন কোনো অভিজ্ঞতা হয়নি, এমনকি তিনি কখনো এটা খুঁজে দেখার কথাও ভাবেননি। মন খারাপ করে তিনি বাড়ি ফিরে গেলেন, পড়াশোনা করে জানার চেষ্টা করলেন আদৌ কি সিন্দুকটা সেখানে থাকতে পারে। ইনি সেই সময়কার বাবিলীয় অবরোধ প্রাচীর নিয়ে গবেষণা করলেন যখন শেষবার সিন্দুকটি দেখা গিয়েছিল। তিনি বোঝার চেষ্টা করলেন কখন সিন্দুকটি সরাতে হয়েছিল এবং সেটি লুকানোর জন্য সময় ও স্থানের সীমাবদ্ধতাগুলো কী ছিল। তিনি পুরোপুরি বুঝতে পারলেন এই সুড়ঙ্গ ব্যবস্থার কোথাও নিচে সিন্দুকটি লুকিয়ে রাখা সম্ভব। তিনি নিশ্চিত হলেন ঈশ্বর নিজেই তাঁকে এটি খুঁজে বের করার অনুপ্রেরণা দিয়েছেন। রোনাল্ড তাঁর 2 ছেলেকে নিয়ে সেই জায়গায় খনন শুরু করলেন যেখানে তাঁর হাত নির্দেশ করেছিল। তবে খুব শীঘ্রই তারা আবিষ্কার করল একটি বিশাল পাহাড়ি পাথর নিচের দিকে খনন করাকে কঠিন করে তুলেছে। পরিবর্তে তারা ডান দিকে কয়েক ফুট দূরে খনন শুরু করল। তিনি দ্রুত পাহাড়ের গায়ে 3টি খোপ খুঁজে পেলেন। রন ভাবলেন সম্ভবত এগুলো রোমান যুগের কোনো চিহ্ন রাখার জন্য তৈরি খোপ হতে পারে। শেষ পর্যন্ত যিশুর সময় গলগোথা ছিল প্রধান রাস্তার কাছাকাছি এবং এখানেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়ে থাকতে পারে। কুইন্টিলিয়ানের বিখ্যাত উক্তি ব্যাখ্যা করে, যখনই আমরা অপরাধীদের ক্রুশবিদ্ধ করি, খুব ভিড়ভাট্টা রাস্তা বেছে নেওয়া হয় যাতে অনেকেই তা দেখে এবং ভয়ে প্রভাবিত হয়, কারণ সব শাস্তি এতটা প্রতিশোধের জন্য নয়, বরং উদাহরণের জন্য। যেখানে বাইজেন্টাইন গির্জা তৈরি হয়েছিল সেই গলগোথা স্থানটি কোনো প্রধান রাস্তার পাশে ছিল না, কিন্তু এই জায়গাটি ছিল। এই ক্ষোভগুলো কি এমন চিহ্ন রাখার জন্য ব্যবহৃত হতে পারে যা মানুষকে অপরাধীদের অপরাধ জানিয়ে দিত? তিনি ভাবতে শুরু করলেন পাহাড়ের এই পাশটাই হতে পারে যেখানে মানুষদের ক্রুশবিদ্ধ করা হতো। তিনি খনন কাজ নিচের দিকে চালিয়ে গেলেন, কিন্তু নিচের মাটি খুবই আলগা ছিল। এই কারণে তারা আবার মূল জায়গায় ফিরে গেলেন, আশা করলেন যে তারা বড় পাথরের চারপাশে খনন করতে পারবেন। এইবার তারা আবিষ্কার করলেন যে তারা খাড়া পাহাড় আর পাথরের মাঝখানে নিচের দিকে খনন করতে পারছেন, আর খনন করতে করতে দেখা গেল খাড়া পাহাড়টা প্রায় ছাদের মতো আকার নিচ্ছে। নিচের দিকে খনন করতে করতে তিনি দ্রুতই দেখতে পেলেন পাহাড়ের গায়ে খোদাই করা একটি দড়ি বাঁধার গর্তের মতো কিছু। তিনি জানতে চলেছেন এটি কি কাজে ব্যবহার করা হতো। মাটি থেকে 38 ফুট নিচে তারা এমন এক জায়গায় পৌঁছালেন যা দেখতে অনেকটা জলাধার বা সিস্টার্নের মতো। এটি ছিল গোলাকার আর তার ভেতরে নামার জন্য সিঁড়ি ছিল। রন ভাবলেন হয়তো এটা আগে শস্য সংরক্ষণের জন্য ব্যবহার হতো, পরে হয়তো জলাধার হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি প্লাস্টারের মধ্যে হাত দিয়ে অনেক মাটির পাত্র খুঁজে পেলেন যেগুলো মাটি ও ধ্বংসাবশেষের সঙ্গে মিশিয়ে সিস্টেম তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। যখন তিনি এই মাটির পাত্রের টুকরোগুলো প্রত্নতাত্ত্বিক কর্তৃপক্ষের কাছে দেখালেন, তারা সেগুলো পরীক্ষা করে রনকে জানালেন এর কিছু টুকরো জেবুসীয় যুগ পর্যন্ত পুরনো। যেসব নমুনার সবচেয়ে সাম্প্রতিক তারিখ নির্ধারণ করা হয়েছে সেগুলো রোমান যুগের। তিনি ক্লিফের নিচের অংশ ধরে এগিয়ে চললেন যেখানে তিনি নিচগুলো পেয়েছিলেন। কারণ তারা সেখানে মাটির পাত্র ও মুদ্রা খুঁজে পেয়েছিলেন, তারা বুঝতে পারলেন যে তারা রোমান স্তরে রয়েছেন। খনন করতে করতে তিনি অনেক আঙুলের হাড় খুঁজে পেলেন, যা তার সন্দেহকে নিশ্চিত করল যে এই জায়গাটি একসময় মৃত্যুদণ্ড কার্যকরের স্থান ছিল। শুধু ক্রুশবিদ্ধই নয়, রোমান ইহুদি যুগে এখানে পাথর ছুঁড়ে হত্যাও করা হতো। রন যে সিস্টার্ন কাঠামোটি আবিষ্কার করেছিলেন
তার বাইরে তিনি বিপরীত পাশে আরেকটি বৃত্তাকার কাঠামো খুঁজে পেলেন। বৃত্তাকার কাঠামোটি শুধু ভিত্তিটুকুই অক্ষত বলে মনে হচ্ছিল। কাঠামোটি পরীক্ষা করতে গিয়ে তিনি একটি ভালোভাবে সংরক্ষিত অংশ খুঁজে পেলেন, যেখানে একটি দেয়াল এবং দেয়াল থেকে অনুভূমিকভাবে বেরিয়ে থাকা একটি হাউন্ডস্টোন ছিল। জিফের মুখে এর কয়েক ফুট সামনে তিনি একটি বর্গাকার পাথর লক্ষ্য করলেন, যা দেখতে স্বাভাবিক আকৃতির পাথরের মতো নয়। তিনি সেটি সাবধানে তুলে দেখলেন মিচেল বেডারকে একটি বর্গাকার গর্ত খোদাই করা ছিল। এটা কি ক্রুশেল গর্ত হতে পারে? তিনি যখন এই গর্তটি পরীক্ষা করছিলেন এবং এর চারপাশের মাটি পরিষ্কার করছিলেন, তখন দেখতে পেলেন এটি থেকে একটি বট ফাটল বেরিয়ে গেছে। দেখা গেল গর্তটি সামনের বেডকের একটি প্ল্যাটফর্মে খোদাই করা হয়েছে। নিম্ন স্তরে তিনি আরও কয়েকটি ক্রুশের গর্ত খুঁজে পেলেন, কিন্তু তার মাথা থেকে কিছুকেই এই চিন্তা সরাতে পারছিলেন না যে প্ল্যাটফর্মের ওপরের গর্তটি, যেটি থেকে ফাটল বেরিয়ে গেছে, সেটি কি খ্রিস্টের ক্রুশের গর্ত ছিল। তিনি মনে করলেন বাইবেলে লেখা আছে, খ্রিস্টের মৃত্যুর সময় একটি ভূমিকম্প পাহাড় কাঁপিয়ে দিয়েছিল। এই ফাটলটি কি সেই গর্তের দিকেই ইঙ্গিত করছে যেখানে ক্রুশটি ছিল? ক্রুশের গর্তটি সপ্ত বেডকে 23 ইঞ্চি গভীর পর্যন্ত বিস্তৃত ছিল, আর ফাটলটি আরও অনেক গভীরে চলে গেছে বলে মনে হচ্ছিল। এটা অসম্ভব নয় যে তারা জানত খ্রিস্ট কোথায় ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর তার অনেক অনুসারী ছিল যারা এই স্থানটিকে স্মৃতিচিহ্ন হিসেবে গড়ে তুলতে চাইত। ক্যাথলিক চার্চ ও অর্থোডক্স চার্চের গোল্ডগোথস দুটোই প্রথম নির্মাণের আদেশ দিয়েছিলেন সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট আনুমানিক 325 বা 326 খ্রিস্টাব্দে একটি পুরনো পৌত্তলিক মন্দিরের ধ্বংসাবশেষের ওপর। এটা খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বহু বছর পরে ঘটেছিল, কিন্তু রন যে ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন তা ছিল রোমান এবং সম্ভবত ক্রুশবিদ্ধ হওয়ার কিছুদিন পরে। 70 খ্রিস্টাব্দের পর ইহুদিদের হয় হত্যা করা হয়েছিল, নয়তো তাদের স্থানান্তরিত করা হয়েছিল এবং শহরটি রোমান শিবিরে পরিণত হয়েছিল। এর মানে হতে পারে এই স্থানটি আর ক্রুশবিদ্ধ করার জন্য ব্যবহৃত হতো না। রন ভবনের কাঠামোর মধ্যে কয়েন পেয়েছিলেন, যেগুলো 135 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো, এবং তার আগের, কিন্তু তারপরে আর কোনো কয়েন পাওয়া যায়নি। 130 খ্রিস্টাব্দে ইহুদিদের পরিবর্তে খ্রিস্টানদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, এবং তাই এই কাঠামোটি সম্ভবত তখন বা তার আগেই খ্রিস্টানদের দ্বারা নির্মিত হয়েছিল। এর মানে সম্ভবত এটিই ছিল প্রথম স্থান যেটিকে প্রকৃত গোলগোথা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। যে গোলগোথার ওপর বাইজেন্টাইন চার্চ প্রায় 200 বছর পরে নির্মিত হয়েছিল, সেটি তখন তৈরি হয় যখন এই স্থানগুলোর সম্পর্কে জ্ঞান কম বেশি হারিয়ে গিয়েছিল। যতটা সময় ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার কাছাকাছি ছিল, ততটাই তারা সেই ঘটনার বিস্তারিত সম্পর্কে জানত। প্রাচীন ভবনে রন যে কয়েনগুলো পেয়েছিলেন, সেগুলো 135 খ্রিস্টাব্দের হওয়াটা ইঙ্গিত দেয় যে যেই এই প্রাচীন স্থাপনাটি নির্মাণ ও ব্যবহার করেছিল, সে সম্ভবত তখনই এটি পরিত্যাগ করে অঞ্চলটি ছেড়ে চলে যায়। দ্বীপগুলো এখনও অক্ষত থাকার বিষয়টি ইঙ্গিত করতে পারে যে এটি বহিরাগতদের হাতে ধ্বংস হয়নি, বরং সম্ভবত অব্যবহৃত ও অবহেলিত হয়ে পড়ে গিয়েছিল। অবশেষে সময়ের সাথে সাথে এটি মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে যায়। যাই হোক না কেন, প্রমাণ দেখিয়েছে যে এই স্থাপনাটি এটি সম্ভবত চার্চ অফ দ্য হোলি সেপালখরের অনেক আগেই নির্মিত হয়েছিল। রন এবং তার 2 ছেলে এখানে প্রায় 2 বছর ধরে কাজ করেছিলেন। তারা রোমান স্তরে একটি গুহা বা সুড়ঙ্গের প্রবেশপথ খুঁজতে থাকেন, কিন্তু কোনো ভাগ্য তাদের হয়নি। এরপর রন নিজেকে আবিষ্কার করেন
যেন তিনি পাহাড়ের দেয়ালের একটি ফাটল ভেঙে ভেতরে যেতে অনুপ্রাণিত হচ্ছেন। তারা সবাই প্রার্থনা করেন এবং অনুপ্রাণিত বোধ করতে থাকেন। তারা হাতুড়ি ও ছেনি ব্যবহার করেন এবং অল্প সময়ের মধ্যেই দেখতে পান পেছনে একটি খোলা জায়গা রয়েছে। তারা গর্তটি বট করেন যাতে তারা ভেতরে যেতে পারেন। ভেতরের গুহাটি ছিল 15 ফুট উঁচু এবং চওড়া। রন প্রথমে গুহাটি আবিষ্কার করে খুব উত্তেজিত হয়ে পড়েন। ভেবেছিলেন হয়তো সেখানেই সিন্দুকটি রয়েছে, কিন্তু সেটি ফাঁকা ছিল এবং পাহাড়ের ভেতরে অসংখ্য সুড়ঙ্গ ও খোলার দিকে নিয়ে যাচ্ছিল। রন বিশাল গুহা ব্যবস্থার ভেতরে যত গুহা ও খোলা জায়গা খুঁজে পেতে পারেন সবকিছুতেই অনুসন্ধান চালিয়ে যেতে থাকেন। দুবছর ধরে তারা আমেরিকা ও জেরুজালেমে যাতায়াত করেছেন এবং টাকা জমিয়েছেন যাতে ফিরে এসে খোঁজ চালাতে পারেন। 1981 সালের ডিসেম্বর মাসে তারা গুহা ব্যবস্থার ভেতরে তাদের কাজ চালিয়ে যান। যত ফাটল, কোণা বা গুহা খুঁজে পান সবকিছুতেই নজর দেন। তবে শেষ পর্যন্ত 3 জনেরই সর্দি লেগে যায়। রনের 2 ছেলে যুক্তরাষ্ট্রে ফিরে যায়, আর রনকে অন্যদের সাহায্যের ওপর নির্ভর করতে হয় অনুসন্ধান চালিয়ে যেতে। সে হাল ছাড়তে চায়নি এবং অনুভব করেছিল ঈশ্বর তাকে এই নির্দিষ্ট সফরে কিবোর্ড বাক্স খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখন তার সব টাকা শেষ হয়ে গেছে। সে অসুস্থ ছিল এবং কাজটা ছিল খুবই কঠিন ও ক্লান্তিকর। স্থানীয়দের একজন যে তাকে সাহায্য করছিল সে কিছু ছোট ছোট ফাঁদ দিয়ে ঢুকে পড়ে, কারণ সে পাতলা ছিল এবং সহজেই ঢুকতে পারত। রন পারত না। চারপাশে খুঁজতে খুঁজতে রন একটি চিমনি সদৃশ পথ খুঁজে পায় এবং সেখান থেকে একটি ছোট টানেল, যেখানে রনকে নিজেকে চেপে ধরার জন্য নিঃশ্বাস ছাড়তে হয়েছিল। তারপর সে লক্ষ্য করল ক্লিফের দেয়ালের সামনে প্রায় 16 ইঞ্চি লম্বা একটি স্ট্যালাকটাইট ঝুলছে। এর পেছনে ছিল একটি গর্ত এবং রন চেষ্টা করেছিল সেটার ভেতর দিয়ে দেখতে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই সে গর্তটা একটু বট করল এবং ভেতরে একটি গুহা দেখতে পেল, কিন্তু সেটা খুব আশাব্যঞ্জক মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল পাথরে ভর্তি একটা গুহা। কিন্তু সে ঠিক করেছিল সে সব জায়গায় খুঁজবে। সে গর্তটা এতটাই বট করল যাতে তার সহকারী ভেতরে ঢুকতে পারে, কিন্তু সে খুব দ্রুত আতঙ্কিত মুখে বেরিয়ে এলো, চিৎকার করে বলল, ওখানে কি আছে? ওখানে কি আছে? আমি আর সেখানে ফিরে যাব না। তারপর সে যত দ্রুত সম্ভব গুহা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। এখন রন বুঝতে পারল যে ওখানে কিছু একটা থাকতে পারে এবং গর্তটা এতটাই বট করল যাতে সে নিজেই চেপে ভেতরে ঢুকতে পারে। এখন জানুয়ারি 6 তারিখ 1982 সাল। অথরার ছাদের মাঝে প্রায় 18 ইঞ্চি ফাঁকা জায়গা ছিল।
রন তার টর্চলাইট পাথরের ফাঁক দিয়ে নিচাল দেখতে চাই সেখানে কিছু আছে কিনা। নিচে সে দেখল কিছু শুকনো পচা কাঠ আর তার নিচে কিছু শুকনো পচা পশুর চামড়া, যা ছুঁতেই গুঁড়ো হয়ে গেল। যখন সে ওটা ছুঁল তখন সে দেখল কিছু একটা আলো প্রতিফলিত করছে, কিছু চকচকে আর সোনালি। প্রথমে সে ভাবল এটা হয়তো চুক্তির সিন্দুক হতে পারে, কিন্তু যখন পশুর চামড়া সরাল সে দেখল একটি সোনার পাত বসানো টেবিল, যার চারপাশে উঁচু কারুকাজ ছিল, যেখানে ঘণ্টা আর ডালিমের বিকল্প নকশা ছিল। রন নিশ্চিত ছিল এটা অবশ্যই প্রথম মন্দির বা হারিয়ে যাওয়া তাবনেকল এর আসবাবপত্রের অংশ এবং সম্ভবত আসন শোব্রেডের টেবিলও। তারপর সে চেম্বারটা আরও ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করলো এবং চারপাশে তাকাল। সে তার আলো ব্যবহার করলো এবং ছাদের ফাটল দেখতে পেল। চেম্বারের পেছনের দিকে পাথরের খুব কাছে উঠে সে ফাটলের ঠিক নিচে একটি পাথরের বাক্স দেখতে পেল। এর ওপর ছিল সমতল পাথরের ঢাকনা, যা দুই টুকরো ফেটে গিয়েছিল, আর ছোট একটি অংশ পাশে সরে গিয়ে পাথরের বাক্সে একটি ফাঁক তৈরি করেছিল। কিন্তু ঢাকনাটা ছাদের এত কাছে ছিল যে সে ভেতরে তাকাতে পারছিল না। সে ভেতরে একটা কালো পদার্থ দেখতে পেল। ফাটলটার ওপর এবং ঢাকনার কিনারায় আরও কিছু কালো পদার্থ ছিল, যা বাক্সের ভেতরে চলে গিয়েছিল। ছাদের ফাটলটা ঠিক সেই ফাটা ঢাকনার ওপরে ছিল যেখানে সেটা খোলা ছিল, আর কিছু কালো পদার্থ নিশ্চয়ই ভেতরে পড়ে গিয়েছিল। বাক্সের ঘটনাটা রন যখন মনে করেন তখনই হঠাৎ বুঝতে পারেন এখানে কি ঘটেছিল, আর সেই মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। যখন তিনি সেটা বুঝতে পেরেছিলেন, ছাদের ফাটলটা ছিল সেই ফাটলের শেষ প্রান্ত, যা উঁচু প্ল্যাটফর্মে পাওয়া ক্রোশোভল থেকে বিস্তৃত হয়েছিল তার অনেক ফুট ওপরে, আর কালো পদার্থটা ছিল রক্ত, যা ফাটল দিয়ে পড়ে পাথরের বাক্সের ভেতরে চলে গিয়েছিল। তিনি জানতেন পাথরের বাক্সের ভেতরেই ছিল সেই কিবোর্ড।